সময় দেখা যায় কোনো ধরনের কোনো একটা ডকুমেন্ট ফটো তোলার প্রয়োজন পড়ে, তখন আমরা ফটো তুলি। এবার কি হয়, ক্যামেরাতে ঠিকঠাক মতো করে আলো না পাওয়ার জন্য ফটোটা অন্ধভাবে উঠে পড়ে, ঠিক আছে, একটু কালচে টাইপের হয়ে উঠে পড়ে, লেখাগুলো ঠিকঠাক মতো করে বোঝা যায়। তো তখন কি করি, আমরা কোনো ধরনের কোনো একটা দোকানের সাইবার ক্যাফে নিয়ে যাই, অনলাইনে দোকানে নিয়ে যাই, তখন সেই ব্যক্তিকে বলি এই ফটোটা বা এই ডকুমেন্টটাকে আমাকে প্রিন্ট করে দিন। এবার কি হয়, আমরা যারা নতুন ফটোশপ ইউজ করছি তারা বুঝতে পারে না, যদি ওইভাবেই সেই ফটোটাকে প্রিন্ট করে দিই তাহলে কী হবে, অন্ধ হয়ে ফটোটা বের হয়ে যাবে, কালো হয়ে ফটোটা বার হয়ে যাবে। তখন ওই কাস্টমারকে যখন দিব সে বলবে যে কীরকম ধরনের কিছু বোঝাই যাচ্ছে না। এবার আপনি তো এখানে বোঝাতে পারবেন না যে আপনি তুলেছেন অন্ধভাবে, কালচেভাবে তুলেছেন, তাহলে কালোভাবেই বার হবে। তো আমি আপনাকে আজকে একটা টেকনিক শিখিয়ে দেবো, যে টেকনিকের মাধ্যমে আপনি যে কোনো অন্ধ ফটো, যে কোনো ঝাপসা ফটোকে আপনি অনেকটা ক্লিয়ারভাবে, অনেকটা সুন্দরভাবে প্রিন্ট করতে পারবেন, যাতে কাস্টমারেরও অনেক ভালো লাগবে, দেখতেও ডকুমেন্টটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো সেটা আপনি কিভাবে করবেন এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন। তো চলুন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি আমার ফটোশপ সফটওয়্যারে চলে এসেছি, এখানে একটা ডকুমেন্টও ওপেন করেছি, ডকুমেন্টের ফটো, সেটা আপনারা ভালোভাবেই বুঝতে পারছেন। এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন, দেখুন এই ফটোটা কিছু কিছু অংশ অন্ধ অন্ধ হয়ে আছে, আর দেখতে ততটা ক্লিয়ার লাগছে না, তাই না? তো এটা কিভাবে ক্লিয়ার করব, কিভাবে সাদা করব, স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আপনি দেখতে থাকুন। টুলবারে আসবেন, টুলবারে এসে ফটোটাকে আপনি বা ডকুমেন্টটাকে আপনি ক্রপ করে নেবেন। ক্রপ বলতে আপনার যতটুকু প্রয়োজন হবে ততটুকু কেটে নেবেন। এবার সেটা কিভাবে কাটবেন, দেখুন প্রথমত একবারে টুলবারে আসার পরে দেখুন লেখা আছে রেক্টেঙ্গল মার্কিং টুল, আপনি এটাই ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে অনেক রকমভাবে ক্রপ করা যায়, আপনি এটাই ক্লিক করবেন, দেখুন লেখা আছে রেক্টেঙ্গুলার মার্কিং টুল। এইখানে ক্লিক করার পরে এবার যতটুকু অংশ আপনার প্রয়োজন বা যতটুকু অংশ আপনি নেবেন ততটুকু অংশকে আপনি প্রথম থেকে শুরু করে মাউসের বাঁ দিকের সুইচটা প্রেস করে ড্রাগ করে ধরে এইভাবে নিচের দিকে টেনে আপনি সমান সমান করে নেবেন, মানে যতটুকু অংশ আপনি নেবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমি নিয়েছি। এবারে নেওয়ার পরে কী হবে, এইভাবে ঝিকঝাক করতে শুরু হয়ে যাবে ফটোটা। তো এবার আপনি মেনু বারে চলে আসবেন। মেনু বারে আসার পরে যেখানে লেখা আছে ইমেজ মেনুটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে একবার নিচের দিকে আসুন, দেখুন লেখা আছে ক্রপ লেখাটায় ক্লিক করে দিলে কী হবে, যতটুকু অংশ আপনি ক্রপিং করলেন বা সিলেক্ট করলেন ততটুকু অংশ অটোমেটিকভাবে ক্রপ হয়ে যাবে, সেটা আপনি ভালোভাবে বুঝতে পারবেন। দিয়ে আপনি যে কাজটা করবেন, এই যে সিলেকশনটা আছে চারপাশে, এই সিলেকশনটাকে আপনি হটিয়ে দেবেন, মানে সরিয়ে দেবেন। তার কারণে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল-T প্রেস করে দেবেন। কন্ট্রোল-T প্রেস করার পরে এরকমভাবে ফটোটা সেভে চলে আসবে। এবার আপনি যে কাজটা করবেন, ফটোটাকে আলো বাড়ানোর জন্য, ফটোটাকে লাইটনেস নিয়ে আসার জন্য অথবা ক্লিয়ার করার জন্য ডকুমেন্টটাকে আপনি যে কাজটা করবেন, একটা শর্টকাট পদ্ধতি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনি কিবোর্ডে চলে আসবেন, দিয়ে Ctrl+Shift+L প্রেস করবেন একবার। তো দেখুন আমি এখানে Ctrl+Shift+L প্রেস করলাম, আর ফটোটা হালকা সাদা টাইপের হয়ে গেল, একটু আলো হয়ে গেল, তাই না? তো এটা তো মোটামুটি লাইনে এসেছে, একটু আলো এসেছে। এরপরে যে কাজগুলো আপনি করবেন আমি আপনাকে দেখাচ্ছি পুরোটা ক্লিয়ার করার জন্য। আপনি চলে আসবেন আবারও টুলবারে আসার পরে এই যে টুলবারে যে ব্রাশ টুলটা আছে, এই ব্রাশ টুলে একবার ক্লিক করে উপরে লেখা আছে ব্রাশ টুল, এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এরকম ধরনের ব্রাশের একটা আপনাকে সার্কেল দিয়ে দেবে। এবার আপনি যে কাজটা করবেন, আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এই জায়গাতে দেখুন লেখা আছে অপাসিটির পাশে কি লেখা আছে 100%। তো এইখানে আপনি 100% করে দেবেন, যদি না থাকে তাহলে করে দেবেন, ঠিক আছে, পরে আবার কমিয়ে দিতে পারেন, অসুবিধা নেই। আপনি যেরকম কাজ করবেন সেরকমভাবে এটা বাড়ানো কমানো করতে পারবেন, ঠিক আছে। তো এটা আপনি 100-এ রাখবেন এই কাজের ক্ষেত্রে। তো এইটা 100 রাখার পরে আপনি যে কাজটা করবেন, আপনি আবারও টুলবারে আসবেন। টুলবারে এসে এই যে এইখানে একটা টুল আছে, আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন হাতের মতো, এই টুলটা কি বলা হচ্ছে ব্রাউন টুল। এই ব্রাউন টুলের উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে সর্বপ্রথম যে টুলটা দেওয়া আছে দেখুন ডগস টুল বলে লেখা আছে থালের মতো, এই টুলটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে কী হবে, এবার এরকম ধরনের একটা সার্কেল চলে আসবে। এবার আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, দেখুন এখানে লেখা আছে রেঞ্জের পাশে যেটা ঘর আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার এটা শ্যাডোতে ক্লিক করা থাকতে পারে অথবা এটা মিড টোনসে ক্লিক করা থাকতে পারে। আপনি কি করবেন, হাইলাইটে ক্লিক করবেন। এই যেখানে লেখা আছে হাইলাইট, এটা ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে যে এক্সপোজিওর বলে লেখা আছে না, এটা 100 রাখবেন, এটাও আপনি 100% রাখবেন। রাখার পরে চলে আসবেন এই ডকুমেন্টের উপরে বা ফটোকের উপরে, যে ফটোটাকে আপনি ক্লিয়ার করবেন। তো দেখুন আমি এর উপরে চলে আসলাম। এই যে সার্কেলটা এটা আপনি আপনার মতো করে বাড়ানো কমানো করে নেবেন, যেরকম আপনার দরকার হবে, দিয়ে জাস্ট এর উপরে হালকাভাবে এইভাবে ঘষে দেবেন। এই যে দেখুন আলো হচ্ছে, কিছু না হলেও আপনি বুঝতে পারছেন একটু তো আলো হচ্ছে, দেখুন ফটোটা মোটামুটি আলো হয়ে গেছে। এবার দেখুন যে জায়গাগুলো বেশি কালচে অন্ধ ছিল, সেই জায়গাগুলো কিন্তু অটোমেটিকভাবে সাদা হয়ে গেছে, সেটা আপনি বুঝতে পারছেন। দেখুন আমি আপনাকে দেখানোর জন্য এটা করছি, যদিও আমার এই ডকুমেন্টটা অতটা প্রয়োজন নেই, তারপর আমি আপনাকে দেখানোর জন্য জাস্ট এটাকে আমি ওপেন করেছি এই ডকুমেন্টটা, যাতে আপনারা বুঝতে পারেন অন্য ডকুমেন্ট নিয়ে আপনারা এইভাবে কাজটা করতে পারেন এই প্রসেসে। ওকে, তো চলুন এবার যদি এই ডকুমেন্টটাকে প্রিন্ট করে দেন তাহলে অনেকটা ক্লিয়ারভাবে আসবে, লেখাগুলো অনেকটা ক্লিয়ারভাবে দেখা যাবে, তখন কাস্টমার অনেকটা খুশি হবে যদি ফটোটা অনেকটা ক্লিয়ার হয়ে
যায়। তো দেখুন বন্ধুরা, আজকের মতো এখান থেকেই ছিল। আশা করি অনেকটা ক্লিয়ারভাবে, অনেকটা সুন্দরভাবে আপনারা বুঝতে পেরে গেছেন। এটা যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার অনেকটা প্রয়োজন হবে, অনেকটা আপনার কাজ হবে, যার কারণে আপনি এটাও দেখে রাখেন, শিখে রাখেন, পরবর্তীতে আপনি এটাকে কাজে লাগাতে পারবেন। তো এখান থেকে আমি ভিডিওটাকে ফিনিশ করছি। ভালো থাকবেন সবাই। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, এখনও যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।